হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিন্তু আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফিশ তান্দুরি। তো ফিশ তান্দুরিটা রান্না করার জন্য প্রথমে আমরা তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমেই আমরা সুন্দর করে মাছটাকে কেটে নিচ্ছি। আমরা মাছটাকে একদম আস্ত আস্ত করেই রাখবো, যেহেতু একটু বড় সাইজের মাছ তান্দুরিটা করার জন্য একটু বড় সাইজের মাছ মানে তেলাপিয়া মাছটা হলেই বেশি ভালো হয়, কাটা একটু কম থাকে। আর অধিকাংশ বারবিকিউ তেলাপিয়া মাছ, তারপরে ভেটকি মাছ এটা দিয়ে আসলে করা হয়। সরি, বারবিকিউ না, এটা আসলে তান্দুরি। আমরা এটা কয়লায় পোড়াবো না, এটা আমরা চুলায় রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কেটেছি, জাস্ট আঁশটা কেটেছি, পাশের যে লেজ তারপরে পাখনাগুলো থাকে মাছের সেগুলা কেটেছি। পেটটা একটুখানি ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরে আমরা কেচে দিচ্ছি মাছের গায়ে সুন্দর করে, যাতে লবণ টবণ সব সুন্দর করে ঢুকে যায়। এবারে আমরা আর সেরকম কিছুই কাটছি না, এরকমভাবে আমরা রেখে দিব। তো আমরা মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিব। আমরা তো অল্প একটু দেখিয়েছি ধোয়া, কিন্তু আমরা অনেক ভালো করে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই ধোয়ার পরেও আবার আমরা লবণ তারপরে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে আবার ধুয়েছি। তো এটা আমরা দেখিয়েছি, কিন্তু আমরা অফ ক্যামেরা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে ধোয়ার পরে তারপরে আমরা আবারও একবার ধুবো। তো এবার আমরা যেভাবে ধুবো, আমরা সুন্দর করে পানি দিয়ে 10-12 বার একবার ধুয়েছি। তারপরে আমরা আবার লবণ এবং লেবুর রস মাখিয়ে রেখে 20 মিনিট পরে আবার ধুবো। তো আমরা লেবুর রস অর্ধেক করে নিয়েছি। তো এই লেবুটা সুন্দর করে চিপে মাছের ভিতরে দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম লবণ। এটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখার পরে 10-20 মিনিট পরে আবার আমরা পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিব। তাতে হবে কি, মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং মাছটা খেতেও ভালো লাগবে। তো আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি মাছটা লেবু টেবু মাখানোর পরে। তারপরে আমরা যেটা করব, আমরা মাছটা ধুয়ে নেওয়ার পরে এখন আমরা চলে আসবো মশলা প্রিপেয়ার করতে। তো প্রথমে আমরা নিয়েছি টক দই, তারপরে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, তারপরে নিয়েছি সয়া সস, তারপরে নিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে নিয়েছি জিরার গুঁড়া, তারপরে নিব মরিচের গুঁড়া, তারপরে নিব অল্প একটু গরম মশলার গুঁড়া, তারপরে নিব তান্দুরি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ পাতা আর অল্প একটু পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আর একটা কথা বলি, আপনারা টক দইয়ের জায়গায় লেবুর রসও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের হাতের কাছে টক দইটা ছিল, যার কারণে আমরা টক দইটা ইউজ করেছি। তো আমরা মশলা সুন্দর করে মাখানোর পরে আমরা সুন্দর করে মাছের মধ্যে ঢুকিয়ে ম্যারিনেট করে নিব। যেরকম মাছের পেটের মধ্যে আমরা মশলাগুলো সুন্দর করে দিয়ে দিব হাতের সাহায্যে, তারপরে ঠোঁটের মধ্যে দিয়ে দিব যাতে সব জায়গার মশলাগুলো সুন্দরভাবে চলে যায়। তারপরে আমরা যে কেচেছিলাম মাছের গায়ে, সেই কাটা ফাঁকা অংশের মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ পাতার গুলো। একটা একটা করে পেঁয়াজ পাতা ঢুকিয়ে দিব, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং ফ্লেভারটা খুব সুন্দর করে মাছের মধ্যে পর্যন্ত ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজ পাতাগুলো কিভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি ভিতরে। তো মাছের পেটের মধ্যে মশলাটা সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছিলাম। তো এই যে আমাদের মাছটা একদম সুন্দরভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিব। সাদা তেল মানে সয়াবিন তেলের মধ্যে আমরা এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব।
অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম হাইতে থাকবে। প্রথমে একটু মিডিয়ামে থাকলেও সমস্যা নেই, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে দিতে হবে। তো এবার মশলাটা সুন্দর করে প্লেটে যতগুলো মশলা আছে সব সুন্দরভাবে উপর থেকে দিয়ে দিব। পেঁয়াজ পাতাগুলো আগে দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে করে আমরা উল্টে পাল্টে অনেক সময় ধরে এটাকে রান্না করেছি, মানে ভেজেছি। আপনারা এটা ওভেনেও করতে পারেন, আর যদি কয়লায় করেন পুড়িয়ে তাহলে তো বারবিকিউই হয়ে গেল। আর একটা ট্রিক হচ্ছে এটা কিন্তু অলমোস্ট বারবিকিউর মতোই, শুধু চুলায় করা হচ্ছে। তো এখানে আমরা যে মশলাটা করেছিলাম সে মশলা থেকে কিছুটা উঠিয়ে রেখে সরিষার তেল মিশিয়ে নিয়েছি। এটা যখন এক পিঠ ভাজা হবে তখন একটু ব্রাশ করে মানে দিতে হবে, আবার আরেক পিঠ ভাজা হয়ে গেলে আরেকটু উপর থেকে দিতে হবে। তো তন্দুরিটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তো এভাবে করে আমরা এপাট ওপাট করে সুন্দর করে ভেজে নিব। অনেকটা সময় নিয়ে করতে হবে, তাহলে ভালো হবে খেতে। নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে, উপর থেকে পুড়ে যাবে যদি গ্যাসের ফ্লেমটা অনেক বেশি হাই থাকে। তো সেই দিকটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। তো এই পর্যায়ে আমরা এই পাশটা যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমরা সেই মশলাটা এবং সরিষার তেল যেটা মেশানো ছিল সেটা আমরা উপর থেকে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে করে আবার উল্টে পাল্টে নিচ্ছি। সুন্দর করে সব পাশে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে করে কড়াইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তল থেকে একদমই লাগে না। তো এইভাবে করে সুন্দর করে অনেকবার আমরা উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। তো লাস্ট পর্যায়ে যে টমেটো সসটা আছে সেই টমেটো সসটা আমরা সুন্দর করে একটু উপর থেকে দিয়ে দিয়েছি। তারপরে আরও কিছুক্ষণ ভেজেছি টমেটো সস দিয়ে, তারপরে আমাদের এটা একদম পুরোপুরি ডান। তো এইভাবে করেই আমরা উল্টে পাল্টে আর একটু ভেজে নিয়েছি টমেটো সসটা দেওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, মানে একদম প্রপারলি ডান হয়ে গেছে। এখন আমরা সার্ভ করে নিয়েছি। এই যে আমাদের ফিশ তন্দুরি একদম রেডি। এটা আমরা গ্রিন চাটনির সাথে পরিবেশন করেছি। মানে এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং লেবু দিয়ে একটা চাটনি আছে, এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর উপর থেকে যদি লেবু চিপে খাওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।